হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় সুকান্ত ভট্টাচার্যের জীবনী রচনা, যা ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে 2026-এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই ভালো করে এটা দেখে নেবে। চলো উত্তরটা শুরু করা যাক। দেখো, ভূমিকা। বাংলা সাহিত্যে যেসব কবি স্বল্পায়ু হয়েও অমর হয়ে আছেন তাদের মধ্যে সুকান্ত ভট্টাচার্য অন্যতম। তিনি ছিলেন শোষণ, দারিদ্র্য ও সাম্যবাদের কবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার কলম প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। তার কবিতায় ব্যক্তিগত বেদনার চেয়ে সমাজ বাস্তবতার প্রতিফলন বেশি। অল্প বয়সে মৃত্যুবরণ করলেও তার কবিতা বাংলা সাহিত্যে এক অনন্য ধারা সৃষ্টি করেছে। দেখো, এরপরে সুকান্ত ভট্টাচার্যের জীবনী পয়েন্ট করবে। এরপরে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবে জন্ম ও পারিবারিক পরিচয়। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালের 15ই আগস্ট কলকাতায়। তার পিতার নাম নিবারণ ভট্টাচার্য এবং মায়ের নাম সুনীতি দেবী। তার পরিবার ছিল সংস্কৃতি ও সাহিত্য চর্চায় আগ্রহী। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও সমাজ বাস্তবতার সঙ্গে পরিচিত হন, যা পরবর্তীকালে তার কবিতায় গভীর প্রভাব ফেলে। 2 নাম্বার পয়েন্ট, শৈশব ও শিক্ষা জীবন। শৈশব থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত মেধাবী ও সংবেদনশীল। তিনি পড়াশোনা করেন। ছাত্রাবস্থাতেই সাহিত্য চর্চার প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়। তিনি সমসাময়িক সমাজের অন্যায়, দারিদ্র্য ও শোষণের প্রতি তীব্রভাবে সচেতন হয়ে ওঠেন এবং অল্প বয়সেই কবিতা লেখা শুরু করেন। দেখো, 3 নাম্বার পয়েন্ট, সাহিত্য জীবনের সূচনা। অল্প বয়সেই সুকান্ত লেখালেখি শুরু করেন। তিনি কবিতা লেখার পাশাপাশি গল্প, প্রবন্ধ ও ছড়াও লিখতেন। তার কবিতায় কল্পনার চেয়ে বাস্তবে রূঢ় সত্যই বেশি গুরুত্ব পেয়েছে। বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে তার কবিতা প্রকাশিত হতে থাকে। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সমাজ ও রাজনীতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন। দেখো, 4 নাম্বার পয়েন্ট, রাজনৈতিক চেতনা ও কমিউনিস্ট আন্দোলন। সুকান্ত ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী। সমাজতান্ত্রিক চেতনা তার কবিতার মূল সুর হয়ে ওঠে। তিনি বিশ্বাস করতেন কবিতা শুধু সৌন্দর্যের জন্য নয়, মানুষের মুক্তির জন্য। তার কবিতায় শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ স্পষ্টভাবে ধরা পড়ে। নেক্সট, 5 নাম্বার পয়েন্ট, দুর্ভিক্ষ ও যুদ্ধের প্রভাব। 1943 সালের বাংলার দুর্ভিক্ষ সুকান্তের মানসিক জগতে গভীর প্রভাব ফেলে। অনাহার, মৃত্যু ও মানুষের অসহায়তা তার কবিতায় করুণ বাস্তবতার রূপ নেয়। যেমন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, হে মহাজীবন, 18 বছর বয়স ইত্যাদি কবিতায় তিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষের বেদনা ও ক্ষুধার্ত সমাজের নির্মম ছবি তুলে ধরেন। এই নেক্সট, 6 নাম্বার পয়েন্ট, কবিতার বৈশিষ্ট্য। সুকান্তের কবিতার ভাষা সহজ সরল, বাস্তবমুখী, তীক্ষ্ণ ও প্রতিবাদী। তিনি অলংকারের চেয়ে সত্য ও বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। অলংকারের চেয়ে বক্তব্যই তার কাছে মুখ্য। যেমন হে মহাজীবন আর এ কাব্য নয়, এই ধরনের কবিতায় জীবনের নির্মম বাস্তবতা ফুটে ওঠে। দেখো, নেক্সট, 7 নাম্বার পয়েন্ট, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া। এই গ্রন্থগুলিতে তার সমাজবোধ ও মানবিক চেতনা স্পষ্ট। নেক্সট, 8 নাম্বার পয়েন্ট, অকাল মৃত্যু। অত্যন্ত দুঃখজনকভাবে সুকান্ত ভট্টাচার্য যক্ষা রোগে আক্রান্ত হয়ে 1947 সালে 13ই মে মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যু বাংলা সাহিত্যকে এক অপূরণীয় ক্ষতির মুখে ফেলেছিল। নেক্সট, 9 নাম্বার পয়েন্ট, মৃত্যুর পর সাহিত্য প্রকাশ। সুকান্তের বহু কবিতা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। অল্প বয়স হলেও তার রচনার সম্ভার বাংলা সাহিত্য স্থায়ী স্থান করে নিয়েছে। নেক্সট, 10 নাম্বার পয়েন্ট, বাংলা সাহিত্যে গুরুত্ব। সুকান্ত ভট্টাচার্য প্রমাণ করেছেন কবিতা শুধু প্রেম নয়, প্রতিবাদও হতে পারে। তার কবিতা আজও সামাজিক অবিচার ও মানবিক সংকটের সময়ে সমান প্রাসঙ্গিক। স্বল্প আয়ু হলেও সুকান্ত বাংলা কবিতায় এনে দেন সমাজ বাস্তবতা, বিপ্লবী চেতনা, মানবিক প্রতিবাদ। তিনি প্রমাণ করেছেন বয়স নয়, দৃষ্টিভঙ্গিই কবিকে মহান করে। নেক্সট, উপসংহার। সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল ধ্রুবতারা। স্বল্পায়ু হলেও তার কবিতা যুগ যুগ ধরে শোষিত মানুষের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে। তিনি প্রমাণ করে গেছেন কবিতা কেবল কল্পনার বিষয় নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী অস্ত্র। তাই আজও সুকান্ত মানে প্রতিবাদ, মানবতা ও বিপ্লবের
চেতনায় উজ্জীবিত এক নাম। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।